7 বছর আগের কাহিনী অন করে না, কি লিখে গেঞ্জা মসজিদকে কেউ করে না। প্রত্যেকটা থানার পুলিশকে বলতেছে আপনাকে সরকারের বেতন দেয় না, দেয়, কিন্তু আপনারা গরিব মানুষের উপর অত্যাচার করেন। 4টা-5টা করে পিঠা খান, সিগারেট দোকান দিয়ে ভ্যানচন খান, গুলিপ খান, খায়া টেকা দেন না। কেন দেন না? তারাও তো একটা মানুষ, পেটের দেয় বসে রাস্তা, কিন্তু তারাও আপনারা অত্যাচার করেন। এটা করছে আরও 2-3 বছর আগেও করছে, 5 বছর আগেও করছে, এই সরকারের আমলেই করছে বেশিরভাগ। পুলিশ অত্যাচার করছে, কার বলে চলছে পুলিশ? এটার খোঁজ লইবেন, ছাত্র বাইক নিয়ে কইতাছি, এটার খোঁজ লইবেন। দয়া করে বড় মুরগি খাইতে চান না, গরু ঘুষ বড় বড় খাইতে চান না, ডাইল ভাত খায়া দেশ চালান, দেশ সুন্দর পরিবেশে আনেন, ইসলামের আইন আনেন। এই দেশের ভিতরে আপনি কষ্ট করে একটা পুলিশে আসামি ধরে দেয়, তখন কী করে? জামিনে বাই করে। তার মামলা অনেক বড় মামলা, উকিলের লগে চুক্তি করে মামলা তারা রায় দেয় সুযোগ বুঝিয়া। উকিলেরা কী করে? এই টাকা দিয়ে ভালো ভালো পোশাক পরে খায়, বউ বেডিলে ঘুরে। এই আইনের থেকে বন্ধ করে বাংলাদেশের মানুষের কোথায় সবাই সচেতন হন। ছাত্র করবে 2-1টা কাজ যদি করতে যায় একটা অন্যায় হইতেই পারে, 5টা কাজ করতে গেলে একটা অন্যায় হইতেই পারে, স্বাভাবিক। তা ছাত্র বাইক নিয়েও কইতাছি, তোমরা শক্ত হয়ে চলো, তোমাকে পাশে আমরা দাঁড়ামো। ইসলামের আইন চাই, গরিব মানুষের শাসন চাই। গরিবও যদি কোনো অন্যায় করে তারও বিচার হইব, যেমন অন্যায় সেমন বিচার, ঠিক আছে? একটা মানুষ কখনো এই দেশের সিন্ডিকেটে অনেক ব্যবসা করে, 15 টাকা লাও 60 টাকা 80 টাকা করে বেছে, যারতে যেমনি পারে এমনি ব্যস্ত আছে। মানুষের ক্ষতি করে। এটা আপনার কাছে আবেদন জানাইতেছি, এই দেশের মানুষ কেউ রাস্তাঘাটে আন্দোলন করেন না। আন্দোলন করবেন কাজের আন্দোলন, যে আন্দোলন করলে আমার নবী যেভাবে আন্দোলন করছিল সেই আন্দোলন করবেন। একটা মানুষ বিপদে বলে 2টা করে টাকা দেবেন। আমি এখনও বলতেছি, বিপদে উদ্ধার। আর ছাত্ররা তোমরা ভালো কাজ করো, তোমাকে পাশে আমরা দাঁড়াবো। যত রিক্সাওয়ালা, দিন মজুরি যা আছে, কুলি মুলি সবাই দাঁড়াইব। তোমরা ইসলাম আইন করো, হাদিস মতন চলো, প্রেম করবা করো, হাদিস মতন প্রেম করো। প্রেমের দাম আছে, আমাকে নবী প্রেম করে নাই, সবাই প্রেম করছে, প্রেমের দাম আছে। কোটি টাকা দিলে প্রেম হয় না, মনের সাথে মন মিশতে হইব, জোর করে কখনো ভালোবাসা হয় না। এটা গেলাম আমি 6 নম্বরে গেলাম, ঠিক আছে? 6 নম্বরের ভিতরে গেলাম। তোমার কাছে আবেদন, এই দেশটারে কন্ট্রোলে হোক। আর যারা লগি বইটা দিয়া মানুষ গুলি করে মারছে, তা করে ফাঁসি রাজ্য হোক, জীবন বড়, যে দেশের মানুষ জানতে পারে যা দেশে বিচার আছে। এই দেশে যে কঠিন বিচার হয়, ভবিষ্যতে যে কেউ না করতে পারে। যদি আইনের ভাগ রাখবো, উকিলের টাকা কামাইব ঠান্ডা, যে তোরা ছাইড়া দিলে এই দেশে তোরা ফাঁসি দিব, তোর 10 বছরের সাজা দিয়ে দিলাম। উকিলের এমনি ঠান্ডা, বড় বড় উকিলেরা খায় মোটা অঙ্কের টাকা, ঠিক আছে? উকিলের মেন গডফাদারে কিছুদিন আগে আটকাইছিল, তার সার্গিত আছে এই দেশে। আমি 45 বয়সে অনেক কিছু জানছি, বুঝতে পারছি। আমার নিজের স্বার্থের জন্য কই না, আমাকে আগামী দিনের ভবিষ্যৎ আছে। আমার নাতি পোলা ভাগ্নি, আগামী দিনের ভবিষ্যৎ, আত্মীয় স্বজন, তাকে ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি। আমার জীবনে তো কোনো দাম নাই। এই দেশের ভিতরে কোনো লোভ লালসা না থাকে, লোভ লালসা করলে গতি চালাতে পারবো না কেউ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।